শহর থেকে একটু কাছেই স্বল্প পরিসরে কিছু এলাকা জুড়ে ছোট্ট একটি সুন্দর গ্রাম। সেই গ্রামে খুবই অল্প কিছু সংখ্যক আজব বন্যপ্রাণী বাস করে। কোলাহল মুক্ত মনোরম পরিবেশে গ্রামটি অনেক শান্তশিষ্ট। এরা হলো তবলা, পটকা ও ঝুলু শিয়াল। তিনজনে একে অপরের অনেক ভালো বন্ধু। এ হচ্ছে তবলা, এর নাম পটকা, আর সর্বশেষে ইনি হলেন নম্র, ভদ্র ও পরিশ্রমী ঝুলু শিয়াল। ঝুলু শিয়াল অনেক পরোপকারী, তাই গ্রামে সবাই তাকে ভীষণ ভালোবাসে। এভাবেই ঝুলু শিয়াল তার সামর্থ্য অনুযায়ী যাকে যেভাবে পারে সেভাবেই সহযোগিতা করে যায়। কিরে পটকা, গাছের ডালে বসে আছিস যে, কি করিস এখানে? বন্ধু, এমনিতে বসে আছি, তেমন কিছু না। তা কোথায় যাচ্ছিস তুই? আয় গাছের ডাল থেকে নেমে আয়, বাহাদুর ভাইয়ের হোটেলে যে চা খাবো আয়। আচ্ছা, দাঁড়া আসতেছি। বাহাদুর ভাই, এখন কি তোমার এখানে চা পাওয়া যাবে? আরে ঝুলু শিয়াল, তুমি? চা পাওয়া যাবে বই কি, না থাকলেও তো তোমাকে বানিয়ে খাওয়াবো। বসো বসো। কি ব্যাপার ঝুলু শিয়াল, কেমন আছো তুমি? হ্যাঁ মামা, ভালো আছি আমি। তুমি ভালো আছো? হ্যাঁ ঝুলু শিয়াল, আমি ভালো আছি। তো কি করছো এখন? এখনো তেমন কিছু করতেছি না মামা, তবে করব। ও আচ্ছা, তো তুমি আমার একটা কাজ করে দিবে? কেন দিব না মামা, অবশ্যই দিব। বলো কি কাজ করতে হবে। না, আসলে বলছিলাম কি, তুমি যেহেতু এখন তেমন কিছু করতেছো না, তুমি তো পড়াশোনা ভালোই, তো আমার ছেলেটাকে একটু পড়াতে পারবে তুমি? এর জন্য তোমাকে কিছু পয়সা দিয়ে দেব। আরে বাঘ মামা, কি বলো এসব? এটার জন্য আবার এভাবে বলতে হয়? সমস্যা নেই মামা, আমি তোমার ছেলেকে পড়িয়ে দেব, আর এই জন্য আমাকে কিছু দিতে হবে না। আমি তো জানি তুমি এমন কথাই বলবে, তুমি যে কখনো টাকা নেবে না, এটা আমি ভালো হয়ে জানতাম। যাই হোক, তুমি আমার ছেলেটাকে পড়াই দিও, আমি তোমাকে খুশি করে যা হয় তাই দিব। ঠিক আছে মামা, আমি তাহলে এখন আসি। আচ্ছা, আসো। ঝুলু শিয়ালটা যে এত ভালো, এতটাই পরোপকারী ছেলে আমি জীবনে দেখিনি। সবার সাথে কতটা ভালো আচরণ করে, আর কোনো কাজেই নিষেধ নেই। হ্যাঁ বাঘ মামা, তুই ঠিক বলেছ, এমন ছেলে হয় না, অনেক ভালো একটা ছেলে। বউ, ও বউ, কই গেলে তুমি? দাও, তাড়াতাড়ি দাও, জমিতে যেতে দেরি হচ্ছে যে। আরে হয়ে গেছে বাবা, আসছে তো। এই নাও দুপুরের খাবার। আজকে বেশি কিছু রান্না করিনি, এখানে শুধু ভাত আর আলু ভাজি আছে, আর এটা দিয়ে খেয়ে নিও, কেমন? ও ঠিক আছে, আমার একটা হলেই হবে। তা বলো দেখিনি, সকাল থেকে যে রান্নাবাড়ি করলে, তুমি কি সকালে কিছু খেয়েছো? না গো, আমি এখনো কিছু খাইনি। তবে এই তো তুমি কাজে যাচ্ছ, এখন তুমি যাওয়ার পর খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিও, কিছুক্ষণ পর তো দুপুরেই হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিও। ঠিক আছে, আমি তাহলে গেলাম, ফিরতে দেরি হতে পারে, কেমন? ঠিক আছে, এখন তাহলে তুমি আসো, সাবধানে যেও। সত্যি গো শিয়ালের বউ, কপাল পেয়েছো একটা, আর সেই কপালের গুণে একজন মনের মতো স্বামী পেয়েছো। কজনের ভাগ্যে বা এমন স্বামী জোটে বলো? আমার তো রীতিমতো তোমাকে দেখে হিংসে হয়।
হ্যাঁ ওই আর কি দিদি, তুমি কথাটা মোটেও মিথ্যা বলনি। আসলে সে অনেক ভালো শিয়াল, সবাই ওর প্রশংসা করে। তবে হ্যাঁ দিদি, লোকে বলে নাকি কপালে বেশি দিন সুখ টেকে না। কি যে বলো তুমি! আরে না না, অত ভয় পেও না, সবই ঠিকঠাক থাকবে। অমন ভালো মানুষের আবার কখনো কোনো কিছু খারাপ হয় নাকি? বুঝলে গো শিয়ালের বউ, তা তোমার শিয়াল গেছে কোথায়? ও তো জমিতে গেছে, ওখানে কি নাকি একটু কাজ আছে। তোমার শিয়াল তো আবার সব দিক দিয়েই পটু, কাজে কর্মে আচার ব্যবহারে, তারপর আবার শিক্ষিত ব্যক্তি। কি গো, আসলে খাবার খেয়েছো? দাও, পুটলিটা আমাকে দাও। এই সেরেছে রে, আমি যে পুটলিটা হারিয়ে ফেলেছি, এখন কি করব? মানে আসলে হ্যাঁ গো বউ, খেয়েছি। তবে একটা ঘটনা ঘটে ফেলেছি। আসার সময় পুটলিটা না নিয়েই চলে এসেছি। এটা কোনো কাজ করলে তুমি? সামান্য একটা জিনিস আনতে ভুলে গেছো? ওইটা কি আরো পাওয়া যাবে? এখন আমি তোমাকে খাবার দিব কিসে? ঠিক আছে বউ, রাগ করো না, যা হবার তো হয়ে গেছে। আমি বাজার থেকে আরেকটা খাবারের পাত্র নিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে। তো জমিতে যে ফলন ফলাবে, কি মনে হয় কেমন হবে ফলন? ভালোই হবে মনে হচ্ছে। দেখেছো, বাবার বাসায় আসতে আমাদের কত উপকার হলো। আমাদের জমিটা তো পড়েই ছিল, কোনো কিছু করা হচ্ছিল না। বাবা এসে বুদ্ধিটা দিল, তাই তো জমিতে ভালো ফলন ফলাতে পারলাম। হ্যাঁ, বাবার অনেক অভিজ্ঞতা আছে, আমি তো এসবের কিছুই জানতাম না। হ্যাঁ, জানবা কিভাবে? তোমার তো শুধু সবার উপকার করে বেড়া অভ্যাস, নিজেরটা নিয়ে তো কখনো চিন্তাই করো না। এজন্য তো পাড়ার সবাই তোমার কথা ভালোই বলে। তুমি যে সৎ, পরিশ্রমী, ভালো ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই। এদিকে আবার অনেকেই আমাকে বলে আমি নাকি কপাল গুনে তোমাকে পেয়েছি। তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, এমন ভালো মানুষ নাকি হয় না। যাক বাবা, কথাটা শুনে তো ভালোই লাগে। তবুও বাপু, নিজের পরিবারটাও তো দেখতে হবে নাকি? শোনো গিন্নি, মানুষের উপকারে আসতে আর মানুষের কোনো কাজ করে দিতে আমার অনেক ভালো লাগে, মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। আচ্ছা থাক এসব কথা, এখন আমাকে একটু জল দাও, হাত মুখটা ধুয়ে নিই। আচ্ছা, একটু দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। যাও, ও যাও, দিদি, ও দিদি, বাড়িতে আসিস নাকি? কিরে ভাই, তুই হঠাৎ কি মনে করে? ওই আর কি, মন চাইলে চলে আসলাম। তোদেরও তো কোনো খোঁজ খবর নেই, জামাইবাবু কোথায়? তোর জামাইবাবু জমিতে গেছে কাজ করতে। জমিতে গেছে মানে? কি বলিস, জমিতে গেছে কাজ করতে মানে? বুঝলাম না ব্যাপারটা। আয় আয়, ঘরে আয়, বাইরে থেকে সব কথা বলবি, ভেতরে আয়। ঠিক আছে চলো। হ্যাঁ এখন বলো দেখি, জামাইবাবু জমিতে কাজ করতে গেছে মানে? জমিতে? কার জমিতে? কিসের জমিতে? কি কাজ করতে গেছে? আরে ভাই, তোর জামাইবাবু এখন জমিতে কৃষি কাজ করে, তাই জমিতে গেছে। তোর জামাইবাবুর একটা জমি আছে না, সে জমিতে বাবা এসে যাওয়ার সময় বুদ্ধি দিয়ে গেছে জমিতে ফসল লাগানোর জন্য। ওই তো জামাইবাবু চলে আসছে। আরে শালা বাবু, কি অবস্থা তোমার? কখন আসলে? এই তো জামাইবাবু, এইমাত্র আসলাম। আর কি শুনতেছি তোমার নামে, তুমি নাকি কৃষিকাজ শুরু করে দিছো? তোমার এমন একটা ব্যক্তিত্ব, তোমাকে কি কৃষিকাজ মানায়? কেন মানাবে না শালা বাবু? কৃষিকাজকে তুমি ছোট করে দেখছো? তুমি যে রোজ রোজ খাবারটা খাও, সে খাবারগুলো কোথা থেকে আসে? কৃষিকাজ থেকেই তো আছে। কৃষিকাজ যদি কৃষকরা না করে, তাহলে তুমি কেন, পৃথিবীর সবাই না খেয়ে মরবে। যাই হোক, ও তুমি বুঝবে না, বাদ দাও এসব কথা। তো তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ও বেশ ভালোই চলছে। তবে তুমি যাই বলো না কেন জামাইবাবু, কৃষিকাজ না করে আমার মতো ব্যবসা তো করতে পারো। আচ্ছা শালা বাবু, বলো তো, তোমার মুদিখানা দোকানের কি কি পণ্য বিক্রি করাও তুমি?
ওই তো চাল, ডাল, তেল, আদা, রসুন, হলুদ, আলু, পেঁয়াজ, মরিচ ইত্যাদি। শালাবাবু, এটা কি ভেবেছো কখনো তুমি? তুমি যে পণ্যগুলো বিক্রি করো সেগুলো কিন্তু কৃষিকাজ থেকে আসে। তাহলে ভাবো, কৃষিকাজ যদি না করে তাহলে তুমি এই ব্যবসা করতে পারতা? ও বুঝেছি আমি। হয়েছে হয়েছে, থাক আর তর্ক না দেই। তোমার সাথে কি আর পাওয়া যায়? তোমার যা জ্ঞান বাপু। ঠিক আছে শালাবাবু, হাত ধুয়ে নাও, খাবার খেতে খেতে গল্প করা যাবে। বউ, আমাদের দুজনকে খেতে দাও। আচ্ছা দিচ্ছি, তোমরা হাত মুখ ধুয়ে আসো, এসে বসে পড়ো। বেরো বাড়ি থেকে, বেরো অলস কোথাকার। আর যদি কোনো কাজের সন্ধান না করে বাড়িতে ফেরো তো তোমার একদিন কি আমার একদিন। আরে কি গো শিয়ালিনী, কি হয়েছে? এত খেপেছো কেন? খ্যাপার দেখছো কি দিদি? ওই যে বেটা সারা দিন ভর বাসায় বসে থাকবে, কাজকর্মের কোনো বালাই নেই, সংসার চলবে কি দিয়ে? এদিকে তো কোনো খেয়াল নেই, সারাদিন বসে শুয়ে থাকা আর এদিক ওদিক ঘুরে বেড়া। ও এই কথা, ও তো আগে থেকে এমন ছিল, বিয়ে হয়েছে সবে মাত্র। চিন্তা করো না, কিছু একটা করে নেবে সে, সব ঠিক হয়ে যাবে। তোমার বরকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। দোষ কি শুধু তার একার? দোষটা আমার বাবারও, আর ওই ঘটকের। দেখে শুনে কি আর বিয়েটা দিতে পারতো না? কি একটা বেকার ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। একবার শুধু ওই ঘটকের পাই, ওর বিয়ে করানো আমি ছোটাই দিব। ওই যে, ওই দেখো দিদি, কে যাচ্ছে? ঝুলু শিয়াল যাচ্ছে, সোনার টুকরো একটা ছেলে, এতটা ভদ্র, পরিশ্রমী আর কর্মঠ, কোনো কাজেই তার অনীহা নেই, সবার চোখের মণি। একটা ছেলে কোনো কাজের ছোট করে দেখে না। আরে শিয়ালিনী, তুমি কোনো চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। কি জানি বাপু, কবে যে ঠিক হবে, ভালোই লাগে না আর এসব। কি ব্যাপার অলসিয়াল, তুমি এখানে মাথায় হাত দিয়ে বসে আছো? বসে কি চিন্তা করতেছো? কি হয়েছে তোমার? ঝুলু শিয়াল, তুমিও আমাকে অলসিয়াল বলে ডাকতেছো? কি ব্যাপার, কি হয়েছে? অলস বললে এত রেগে যাও কেন? এদিকে বউয়ের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এখানে এসে বসে আছি, বিশ্রাম নিচ্ছি, আর তুমি এসেছো আবার কাটা গায়ে নুনের ছিটা দিতে। যাও তো, ভালো লাগে না বাবু। আচ্ছা হয়েছে, থাক থাক, এত রাগ করতে হবে না। আচ্ছা বলো দেখিনি, কি হয়েছে? মন খারাপ করে বসে আছো কেন? আরে বলিও না ভাই, কদিন হলো বিয়ে করেছি, তাতেই বউয়ের যত রকম কথাবার্তা শুনে শুনে ত্যক্ত হয়ে যাচ্ছি। বিয়ে করার পর বাড়িতে যেসব মজুত করা ছিল সেগুলো শেষের পথে। এখনো 2-1 দিন চলবে অবশ্য, কিন্তু বউ বিয়ে করার 2-1 দিন পর থেকেই কথায় কথায় খোঁটা দিচ্ছে, কথায় কথায় এটা বলতে চায়, ওটা বলতেছে। আরে বাবা, চাইলে কি কোনো কিছু করা যায়? তুমি তো জানো আমি আগে থেকে এমন ছিলাম, আমাকে তো কেউ কাজেই দিতে চায় না। কাজ দিবেই বা কিভাবে? আমারই তো অভ্যাস ভালো না, কোথাও কাজ করতে গেলে আমার কাজের থেকে বিশ্রামই বেশি নিতে হয়। এখন তুমি বলো, এভাবে কি মাথা ঠিক থাকে? এখন আমি কি করি বলো তো তুমি? ও এই কথা, এটা তো হবেই, এটা তো কমন জিনিস। আর এসব কিছুর জন্য দায়ী একমাত্র তুমি। আমি তোমাকে কি কম পরামর্শ দিয়েছি? কিন্তু তুমি কি কখনো আমার কথা মাথায় নিয়েছো? একজন ব্যক্তি এতটা বেখেয়াল আর অলস হয় কিভাবে? যাক, বাদ দাও এসব কথা, এটার একটা সলিউশন আছে। এখন তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার বউ আর তোমাকে কোনো কথা শোনাবে না, আর গ্রামে যে কেউ তোমাকে কাজেও দিবে। কথা দিলাম ঝুলু শিয়াল ভাই, আজকে থেকে আমি তোমার সব কথা শুনবো, তবুও তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। সত্যি তো? আমি যা বলবো তাই শুনবে? কথা দিলে কিন্তু। সত্যি ভাই শিয়াল, সত্যি সত্যি সত্যি। হয়েছে, এই নাও 3 বার সত্যি বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, এখন বাসায় যাবে। না না ঝুলু শিয়াল, এত তাড়াতাড়ি বাসায় গেলে আবার কেলাবে আমার বউ। আরে কিচ্ছু হবে না, আমি আসি তো, চলো। বৌদি, আরে ও বৌদি। কে গো তুমি, এভাবে ডাকতেছো? আমি ঝুলু শিয়াল গো বৌদি। ও ঝুলু শিয়াল, দাঁড়াও আসতেছি। কি ব্যাপার, তুমি আবার বাড়িতে এসেছো কেন? কোনো কাজ টাজ পেয়েছো?
এত তাড়াতাড়ি বাসায় আবার ফিরছো যে? তোমাকে না বলছি আসে কোনো কাজ নিয়ে বাড়িতে ফিরবে? তুমি কোন সাহসে আমার বাড়িতে পা রেখেছো? আরে আরে বৌদি, দাঁড়াও দাঁড়াও, থামো, মাথাটা ঠান্ডা করো একটু। ওই তো রাস্তায় মাথায় হাত দিয়ে বসেছিল, আমি তাকে বাসায় নিয়ে আসলাম। তোমার স্বামী কালকে থেকে কাজে যাবে, আমি কথা দিচ্ছি, ঠিক আছে? কালকে থেকে সে আমার সঙ্গে কাজ করবে, আমি তাকে কাজে নিয়ে যাব। তুমি বৌদি ওকে আর কিছু বলিও না, আজকের দিনটা যেতে দাও, কালকে আমি তাকে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ঝুলু শিয়াল, তুমি যখন বলতেছো তোমাকে তো আর কিছু বলতে পারি না। এই দাঁড়িয়ে আছো কেন? যাও ঘরে যাও। ঝুলু শিয়াল আসো, ঘরে আসো, ভেতরে আসো। না না বৌদি, আজ আর আসবো না, আমার ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে, আমি একটু ওইদিকে যাব। ঠিক আছে বৌদি, থাকো, আমি আসলাম। কি ব্যাপার, ওটা বুড়িমা না? আরে ও বুড়িমা, কি হয়েছে তোমার? এখানে বসে আছো যে, তোমার শরীর খারাপ নাকি? হে রে বাবা, তুই ঝুলু শিয়াল নাকি? হ্যাঁ গো বুড়িমা, আমি ঝুলু শিয়াল। কি হয়েছে তোমার, বলো তো শুনি। ওই যে বাগান থেকে খড়গুলো বোঝা করে নিয়ে আসতেছিলাম, অতটুকু জায়গা আসতে আমার শরীর চলে না রে বাবা, তাই এখানে বসে বিশ্রাম নিচ্ছিলাম। আর এই বয়সে শরীর চলে কিভাবে বলো দেখিনি? এই শরীর নিয়ে কি এখন তুমি আর এসব কাজ করতে পারো? নাও এখন ওটো দেখিনি, চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসি। আর হ্যাঁ শোনো, এখন থেকে এরকম ভারী ভারী কাজ তুমি আর করতে যেও না, তোমার সঙ্গে আমি মাঝে মাঝে দেখা করতে আসবো। তোমার যখন যা লাগবে আমাকে বলবে, আমি তোমাকে এনে দেবো, ঠিক আছে? ঠিক আছে রে বাবা। তুই অনেক ভালো রে ঝুলু শিয়াল। হয়েছে, থাক, এসব আর বলতে হবে না, একটু দেখে শুনে হাঁটো। হ্যাঁ গো গিন্নি, আমাদের তো দুপুরে খাবার হয়ে গেছে, তাই না? তো আমাদের কি সব খাবার শেষ হয়ে গেছে? না গো, শেষ হয়নি, এখনো একজনের খাবার আছে। কেন গো, কি হয়েছে? হঠাৎ আবার খাবারের খোঁজ করতেছো? তোমার কি আবার খিদে লেগেছে? আরো খাবে? না গো বউ, আসলে হয়েছে কি জানো, পশ্চিম দিকে আমাদের রাস্তার পাশে এক বয়স্ক মহিলা থাকে না, যাকে আমরা বুড়িমা বলে ডাকি। কাল আমি ওদিক দিয়ে আসার সময় দেখতেছি বুড়িমা এক গাছের নিচে বসে হাঁপাচ্ছিল। কাছে গিয়ে দেখে বুড়িমাকে অনেক অসুস্থ মনে হলো। ওদিকের এক জঙ্গল থেকে খড়ি নিয়ে এসেছিল, সেটা নিয়ে আর বাসায় যেতে পারছিল না। বুড়িমাকে দেখে খুব মায়া হয়, তাই বুড়িমাকে সঙ্গে করে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসি। তার তো একুলে আর কেউ নেই, তাই হঠাৎ করে সেই বুড়িমার কথা মনে পড়ে গেল। বেচারিটা কি খায় কি না খায়, একা একা থাকে, দেখা তো কেউ নেই, তাই বলছিলাম কি যদি একটু খাবার বেঁচে থেকে থাকে তাহলে খাবারটুকু আমাকে দাও, আমি বুড়িমাকে দিয়ে আসবো। ও, এই কথা আগে বলবে তো, তাহলে আরেকটু বেশি করে খাবার রেখে দিতে পারতাম। সমস্যা নেই বউ, যতটুকু আসে ততটুকুই দাও। আচ্ছা, তুমি একটু বসো, আমি খাবারটুকু নিয়ে আসতেছি। এই নাও, বুড়িমাকে খাবারটুকু দিয়ে আসো, যাও। কি ব্যাপার ঝুলু শিয়াল, ভর দুপুর বেলা কোথায় যাচ্ছ? এই তো মামা, একটু বুড়িমার বাসায় যাব। ও আচ্ছা, হাতে এটা কি খাবার মনে হচ্ছে? হ্যাঁ মামা, এটা খাবার, বুড়িমার জন্য নিয়ে যাচ্ছি। বাসায় দেখলাম খাবার একটু বেঁচে গিয়েছে, তাই ভাবলাম বুড়িমার জন্য নিয়ে যাই, তাই যাচ্ছি। তুমি কত ভালো রে ঝুলু শিয়াল, তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই, তোমার মনটা এত বড়। আরে মামা থাক, এত প্রশংসা আর করিও না। ঠিক আছে মামা, দেরি হয়ে যাচ্ছে, বুড়িমাকে যেয়ে আবার খাওয়াতে হবে, আমি তাহলে যাই মামা। আচ্ছা ঠিক আছে, যাও যাও,
ও হ্যাঁ, ভালো কথা মামা। কালকে থেকে তুমি তোমার ছেলেকে বিকেলে করে আমার বাড়িতে পাঠিয়ে দিও, আমি তোমার ছেলেকে বাড়িতে পড়াবো। ও আচ্ছা জুলু শিয়াল, আমি কালকে আমার ছেলেকে তোমার বাসায় পাঠিয়ে দেব। আচ্ছা তুমি এখন যাও তাহলে। বুড়িমা বাসায় আছো নাকি? হ্যাঁ, আসি তো। কে? জুলুসিয়াল নাকি? আয় বাবা, ভেতরে আয়। হ্যাঁ বুড়িমা, আসতেছি। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এমন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে ভুলবেন না।